আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, খুব ছোট একটি ব্লগ। আমরা আজকে আমার বড় আপুর বাসায় ঈদের তৃতীয় দিন দাওয়াতে গিয়েছিলাম। সেদিন আমরা অনেক মজা করেছিলাম। আমার বড় আপুর বাসা মুন্সিগঞ্জে এবং আমাদের বাসাও মুন্সিগঞ্জ, পাশাপাশি গ্রামে। আমরা যাওয়ার পরে আমার ভাগ্নিরা যারা সবাই খুশি হয়ে গিয়েছিল। ওদের বাসাটা অনেক বেশি সুন্দর, একদম পুকুরের পাশে। ওদের বাসার নিচে একটা পুকুর আছে। তারপর এই তো আমরা একটু চারপাশে ঘুরলাম। ঈদের সময়টা আসলে এত বেশি ট্যুর বা এগুলোর থেকে আমার কাছে মনে হয় আপনজনের সাথে ঈদ করাটাই অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা ফুচকাওয়ালাকে পেয়ে গেলাম, সবাই মিলে আমরা ফুচকা খেলাম। গ্রাম অনুযায়ী ফুচকার মানটা খুব ভালো ছিল, ফুচকাটাও খেতে মজা ছিল। আমার এই ছোট্ট ভাগ্নি পিচ্চি, সেও এক প্লেট খেয়েছে। তার ফুচকা অনেক বেশি প্রিয়, তার খালামণিদের মতো। সবাই মিলে আমরা ফুচকা খেলাম। দুপুরের গরমে ফুচকাটা অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা চলে গেলাম দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ আর অনেক কিছুই ছিল, শাকও ছিল। এগুলো ওদের নিজের ক্ষেতের শাক, এগুলো খুব ভালো মজা ছিল। তারপর আমরা আমার ভাইয়ের বাসায় গেলাম। সেখানে একটা গাছের মধ্যে পেঁচার বাসা ছিল। জানি না পেঁচাকে কেন সবাই খুব আনলাকি মনে করে। পেঁচা আমার দেখতে ভালো লাগে। এইখানে ওরা সবাই মিলে খেলা করছিল, বাচ্চাগুলো খুবই আনন্দ করতেছিল সেই দিন। আমরা ওদের সাথে মিলে সেই আনন্দ করলাম, গল্প করলাম। তারপর আমরা একটু ঘুরতে বের হলাম। এইখানে ভাবি আমাদের জন্য চা নিয়ে এসেছিল বিকেলবেলা। সবাই মিলে চা খেলাম। ইভেন আমার ছোট্ট ভাগ্নিটা, ও চা পছন্দ করে, ওর সব কিছুই পছন্দ। ভালো থাকবেন। বড় মানুষের খাবার। প্লিজ লাইক বাটন শেয়ার করবেন। কমেন্ট সেকশনে জানাবেন কার কার আমার মতো গ্রামের বাড়িতে ভালো লাগে।